চলচ্চিত্র শিল্পী সমিতি, হ্যাঁ, সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক। সম্মিলিত পরিষদের সাথে নবনির্বাচিত Quiet. আজান দিয়ে দিব, কাল জানবে আপনারা। আইজেন মারা দিয়েছেন কথা না বলি। হ্যাঁ, আমাকে কোশ্চেন করবেন না, আমি আগে থেকে আজকে আমাদের চলচ্চিত্র প্রথম আমরা মত বিনিময় একটা সভা করলাম সাথে। তো এই বিষয়টা হয়েছে, ভালো হয়েছে। আমরা আনন্দের সাথে চা মিষ্টি খেয়ে বেরিয়ে আসি। করে কোশ্চেন ভাই, ওইটা আজকে কোনো সিদ্ধান্ত হয়েছে না? আমরা জানতাম যে নিপুণের বিষয়ে আসলে মিটিং হচ্ছে 19 সংগঠনে, মানে সাংবাদিকের কোনো একটা বিষয় জানেন? এখানে অনেকগুলো বিষয় ছিল, তার কথা বললেন, তার বিষয় ছিল স্টার সিনেপ্লেক্সের নন কর্পোরেশনের কথা বলছি আমরা। আমরা 19 সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সব এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে, কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে, আমি জানি না। তবে তাকে স্পেসিফিক দিবে, আপনাদেরও দেওয়া হবে। হ্যাঁ, মানে আমাদেরও দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে, যেহেতু তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম। আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা 19 সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে। নিপুণকে যেহেতু চিঠি পাঠাবে, সেই সাথে আপনাদের শিল্পী সমিতিকেও চিঠিতে পাঠাবে। আপনাদের পাঠানোর কারণটা কি? আমাদেরকে যে আমরাও যেন কথাবার্তা খুব সাবধানে থাকি, মানে এরকম কথা না বলি যাতে মানুষের কাছে হাসির খোরাক হোক চলচ্চিত্র শিল্পী সমিতি। সাংবাদিকের সাথে 24 এপ্রিল আপনারা বসে তদন্ত কমিটি বসে জয় চৌধুরী এবং জামানকে কিন্তু 1 মাসের বহিষ্কার ঘোষণা অফিসে আসবে না, কিন্তু আজকে হচ্ছে মাসের 22 তারিখ, এখনো 3 দিন হাতে সময় থাকতে জয় চৌধুরীকে নিয়ে কেন আপনারা মিটিং করবেন? আচ্ছা, আমি একটা এই বিষয়ে কথা বলতে চাই। আমাদের জানা মতে যে আমাদের যেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল সেটা কয় তারিখ? 23 এপ্রিল আমরা সরকার তদন্ত কমিটিতে একটা ঘোষণা আসছিল যে জয় চৌধুরীকে আপনারা 1 মাস এবং জামানকে 1 মাস আপনারা সকল কার্যক্রম থেকে বিরত রাখবেন। আজকে হচ্ছে 22 মে, মানে আরো 2 থেকে 3 দিন সময় আছে। না, 30 দিন হয়ে গেছে। তারপরেও ওইখানে 19 সংগঠন যেখানে দেখেছে বিভিন্ন লোকজন, বিভিন্ন অনেকে প্রযোজক, অনেকে ডিরেক্টর, অনেকে অনেক কিছু। আমরা চলচ্চিত্র শিল্পীরাই শুরু, আমরা বলি জয় এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ ফাইটার গ্রুপে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এইভাবে 19 সংগঠনের ছিল। এই বিষয় নিয়ে আমরা আজকে এখানে কথা বলতে চাই না। আমার তোমার কে বলছে যে নিপুণ বিষয়ে মিটিং হয়েছে 19 সংগঠন? আমাদের আজকে একটা ইস্যু ছিল, আমি আসতেছি এখানে। কে বলছে সব কথা? হ্যাঁ, এইখানে আমাদের 19 সংগঠনে একটা মত বিনিময় হয়েছে, সেইখানে তারা একটা প্রশ্ন করছে শিল্পী সমিতি
আমাদের সংগঠনকে আমরা বলছি ঠিক আছে, এটা আমরা দেখব, দেখে দুই পক্ষকেই আমরা একটা চিঠি দিব, যে চিঠিটা দুজনকে যারা তারা কথাবার্তা সুন্দরভাবে বলে, মার্জিত রাখে, সবাইকে রেসপেক্ট দেয়, যারা কথা বলে, ওইভাবে আমরা একটা চিঠি দিব। নাম্বার 2, আমাদের আর কোনো কথাই নাই নিপুণ। সেখানে কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল, তখন তারা বলেছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা ওনার কথাবার্তা। আলাদা প্রশ্ন করবো, ঠিক আছে? এই 10 বছর। আর আরেকটা হলো যে আমাদের এই এটা আমার সংগঠন না, এটা কোশ্চেন করেন আমাকে। আমাদের মেইন ছিল আজকে মত বিনিময়। আমরা নতুন কমিটি, আপনারা সবাই মোটামুটি জানেন, এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে, সেটা মামলা চলমান। ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে। ওটাকে ও বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে, একজন আরেকজন খাটো করছে, কন্টিনিউ না করে। এই জন্য আমরা 19 সংগঠনের কাছে দাবি করেছি। তারা বলেছে এটা তারা ড্রাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে, যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে। স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম, তার নাম ইতিমধ্যে বলেছি, তাকেও তারা একটা চিঠি দিয়ে দেবে। এর মধ্যে দুই পক্ষ সাধারণ সম্পাদক পদ নিয়ে বারবার না, আমাদের অবশ্যই খারাপ লাগার কথা। হ্যাঁ, কারণ এখানে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনার বা কিন্তু এটা অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে, এবং সেটা তার কোর্টে গেছে, তার ব্যক্তিগত তার অধিকার না গেছে। এখন কোর্ট ফয়সলা করবে, এখন কোর্টের ব্যাপারে তো আমরা কথা বলতে পারি না। যেখানে কোর্ট, এখানে আদালত হয়ে গেছে, হাইকোর্ট হয়ে সর্বোচ্চ কোর্ট হাইকোর্ট, হ্যাঁ, তারপরে হাইকোর্টের পর আবার সুপ্রিম কোর্ট আছে, এইসব ভয়ে যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। কোর্টকে সংগঠনের ব্যাপারে এখন বর্তমানে নাই। কিন্তু ইকবাল ভাই, আপনারা নিজেরাই কথা বলে কি এগুলো সুরাহা করতে আমরা এই যে সংগঠন প্রতিনিধিরা বসা, আমরা কিভাবে এটাকে যদি মিছিল করতে পারি না বলে আপনাদের তো এখন ছিল নির্বাচনে অনিয়ম বা নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেটা অনেকেই বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা বিষয়ে কি বলবো? এটা ডেফিনেটলি সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন, সে কোন রকম সন্দেহ কারোর মধ্যে নেই। আরেকটা বিষয় যে যাকে আমরা নোটিশ করেছি যে জবাব দেওয়ার জন্য, ওটা চলমান, ওটা 7 দিন, তারপরে 5 দিন, তারপর 3 দিন, তারপরে আমরা ওটা ডিসমিস করে দেব। ধন্যবাদ।
এইটাই তো বললাম আমি। কার? আচ্ছা, ওইটা অ্যাকশন কার্ড সিনেমা নিয়ে কথা বলা হয়েছে। বলে তো আমরা শুনে নেন। অ্যাকশন কার্ড অনন্য মামুনের যে ছবিটা জমা হয়েছিল আমাদের গত মিটিং এই এটা আমরা ক্যান্সেল করে দিছি যে আমরা অনুমতি দেব না, এবং আজকে সেই ওই মানে মানে এই চিঠিকে আমরা দেখি নাই। এখন এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই আঠারো সংগঠন থেকে আমরা কোনো হিন্দি ছবি পারমিশন দেই নাই। সেটা আমরা বিবেচনা করবো আমরা, ঠিক আছে, বিবেচনা করবো। এইটা নিয়ে আমাদের আজকে কথা হয়েছে, আর বিভিন্ন আমাদের ছিল এটা আমরা দিচ্ছি। যেহেতু সামনে ঈদ, আপনারা একসাথে 18 সংগঠন বা 19 সংগঠন করছেন, গত ঈদে আপনি সহ অনেক প্রযোজক পরিচালক বিভিন্ন ছবি নিয়ে আসতে গিয়ে সমস্যা হয়েছে। এইবার কি বেশি ছবি আসা নিয়ে কোনো মিটিং হয়েছে কিনা বা সিদ্ধান্ত নিয়ে? হ্যাঁ, এইটা সেটাও আমাদের মত বিনিময়ের সময় আমরা বলবো। সেইটা কথা হয়েছে যে আমাদের এবারকার যদি ঈদে 10টা 12টা ছবি আসে, আমরা যদি না আসে সেই জন্য আপনাদের 4টা 5টা ছবি যেন আসে সেই ব্যবস্থাটা আমরা করতেছি এবং আমরা করবো রিসেন্টলি আমরা সেটা মত বিনিময় করবো। আমাদের আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং স্টেট সিনেপ্লেক্স নিয়েও মত বিনিময় আছে। হ্যাঁ, আপনি একটা কোশ্চেন করেছিলেন। আচ্ছা, যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো তখন এই কোশ্চেনটা উনি করেন না কেন? আমি কোথা থেকে আসলাম? উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি? আর একটা ফর ইউর ইনফরমেশন অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত। ঠিক আছে, তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝি না। আমার মেম্বারশিপ নিয়ে কোন রকম প্রশ্ন কারোরই নাই। ওনার ইদানিং ওনার জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। এবং তিনি দেশে ফিরে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ উনি ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64টা জেলায় মামলা হচ্ছে।